আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তালা তার অশেষ শুক্রিয়া। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আমি এমন একটা জিনিস তুলে ধরতে চাচ্ছি। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনে এমন একটি আয়াত রয়েছেন, এমন একটি সূরা রয়েছেন, যে সূরাটি যদি আপনি তেলাওয়াত করেন এবং কোনো ব্যক্তিকে যদি আপনি বাধ্য করতে চান যে কোনো ব্যক্তি আপনার উপর রাগান্বিত অবস্থায় রয়েছেন, যেমন কোনো মাদ্রাসার মোহতামিগম আপনার প্রতি অসন্তুষ্ট, আপনাকে টর্চার করতেছেন, আপনার উপর অনুভূত হচ্ছে না, অথবা এমন কোনো মালিকানা আপনি কাজ করতেছেন যে মালিক আপনার উপর খুশি নন, এমনকি আপনার ঘরের ওয়াইফ স্ত্রী যদি আপনার উপর খুশি না থাকে, আপনার কথা কমান না মানে, অথবা স্ত্রীর কথা যদি স্বামী না শুনে কমা না মানে, তাহলে তার জন্য হলো এই আল্লাহ তাআলার পবিত্র একটি সূরা। সেই সূরাটা হলো, আপনি যখন ফজর নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে আপনি আয়াতুল কুরসি অর্থাৎ চার কুল ফরিয়া আপনার পুরা শরীরকে আপনি ফু দিয়ে আপনার শরীর কী করবেন, বন্ধ করবেন। এরপরে আপনি 21 বার আল্লাহ তাআলা পবিত্র কোরআন যে একটা সূরা রয়েছে, সেই সূরাটা হলো কাউসার। যদি আপনি 21 বার সূরা কাউসার পড়ে মনে মনে যে ব্যক্তি আপনাকে কি করেন, টর্চার করতেছেন, তার নামটা আপনি মনে মনে উচ্চারণ করবেন, সাথে তার বাবা মার নাম উচ্চারণ করবেন। কিন্তু এরপরে যখন উচ্চারণ করবেন, ওই ব্যক্তি আপনার কি হবে, মনভূত হয়ে যাবে। আপনার যে কোনো কথা কইবেন, বলবেন, আপনার ও কথাটা সে মানবে, রিসিভ করবে, আপনাকে অন্তর থেকে সে মহব্বত করবে, আপনাকে অন্তর থেকে সে ভালোবাসবে। এই সূরাটা সূরা কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আপনি 21 বার পড়বেন। সূরা এই সূরাটা আপনি 21 দিন পর্যন্ত আমল করবেন। দেখবেন, যদি কোনো ব্যক্তি, আপনি যদি কাউকে হালালভাবে ভালোবাসেন, সে যদি আপনার কথা না শোনে, সে যদি আপনাকে রিসিভ না করে, আপনাকে পছন্দ না করে, এই সূরাটা পরে আপনি আমল করেন, অবশ্যই অবশ্যই একদিন সে আপনার কথা মানবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা গুরুত্ব দিবে। তবে হালালভাবে হইতে হবে। যদি হালালভাবে না হয়, তাহলে এই সূরাটার আমল হবে না।